সত্যি? মিথ্যে বলছি মনে হয়। আসো আসো আসো। মায়া, বলছে না? না ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। থ্যাংক ইউ। আবার কখনো কাঁদি, আর তাতেই আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। কি এমন কষ্ট তোমার, যেটা কাউকে বলতে পারো না, কার সাথে শেয়ার করতে পারো না, যার কারণে কখনো তোমাকে কাঁদতে হয়, কখনো তোমাকে হাসতে হয়? আর তাছাড়া তোমাকে দেখলে তো তেমন মনেও হয় না। মানুষের জীবনে এমন কিছু দুঃখ কষ্ট থাকে যা কখনো কি ব্যাপার সকাল, তুমি কোনো ঘামছো কেন আর চিল্লাচ্ছ কেন? কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? আমি কি জিন নাকি ভূত? না না, তা কেন হবে? ফ্ল্যাটটা কি আপনি ভাড়া নিয়েছেন? হ্যাঁ, কেন বলুন তো, কোনো সমস্যা? সমস্যা কেন হবে? আসলে আপনি অনেক সুন্দর তো, আর আপনার সৌন্দর্যে এই ফ্ল্যাটটা আরো দ্বিগুণ সৌন্দর্য হবে। আপনি এ বাসায় মনে হয় অনেকদিন ধরে থাকেন, ফ্লার্ট করছেন আমার সাথে? না না, একদমই ফ্ল্যাট করছি না, আপনার সৌন্দর্যের প্রশংসা করছি। কেন, এর আগে কি এত সুন্দরী মেয়ে কখনো দেখেননি? দেখিনি বললে ভুল হবে, দেখেছি, তবে আপনার মতো সুন্দর মানুষ দেখার সৌভাগ্য আমার হয়নি। কেন? সারাদিন পড়াশোনার চাপ আর বাবা মায়ের নজরদারি তো বাইরেই বের হওয়া হয়। আচ্ছা, আচ্ছা, আপনার নামটা জানতে পারি? মায়া। সত্যি আপনার নাম মায়া? মিথ্যা কথা বলে আমার কি লাভ? আপনি কি আমার বেয়াই লাগেন নাকি? আসলে আপনি দেখতে যেমন সুন্দর, আপনার নামটাও তেমন মায়া, সেজন্য বললাম। অনেক ভালো ফ্লার্ট করতে পারেন আপনি। তো এর আগে কয়টা মেয়ের সাথে ফ্লার্ট করেছেন? ওই যে বললাম, সারাক্ষণ পড়াশোনার চাপ আর বাবা মায়ের নজরদারিতে আমি তো বাইরেই বের হইতে পারিনি তখন। বাবা মা কি জানে আমার সাথে এখানে দাঁড়িয়ে যে লাইন মারছেন? না, আসলে আমি তো বাসা থেকে মাত্র বেরোলাম, বাবা মা আশা করি 2-1 ঘন্টার আগে আমাকে খবর নেবে না। আচ্ছা, আমি কি আপনাকে হেল্প করতে পারি, যদি আপনি কিছু মনে না করেন? হ্যাঁ করতে পারেন, যেহেতু আমি একা তাই। আরে আমাকে দিন। আচ্ছা, চলো আমি আপনাকে হেল্প করছি। চলুন। চলো। কি ব্যাপার, জ্বলছে না? না, মানে আপনি হাত দিতেই চলে গেল? আপনি কি জাদু জানেন? না আসলে ওরকম কিছুই না। ঠিক আছে,
আমি তাহলে আজকে আসি। থ্যাংক ইউ। কি আমাকে খুঁজছেন? আপনি কিভাবে বুঝলেন যে আমি আপনাকে খুঁজছি? আমি মানুষের মনের কথা বুঝতে পারি। কিন্তু এটা কিভাবে সম্ভব? অনেক কিছুই সম্ভব যে আমরা মানুষ হিসেবে কখনো মানতেই চাই না। বাহ, সুন্দর কথা বলেছেন তো। আসলে আপনার মতো করে কখনো চিন্তা করিনি। কেন করেননি? করলেই পারেন। ভাবছি তাই তো। আচ্ছা, আপনি এত বড় ফ্ল্যাটে একা কেন থাকেন? আমার ভালো লাগে তাই। কারোর সাথে থাকার চেয়ে একা থাকাটাই আমার কাছে ভালো মনে হয়। নিজেকে কখনো একা লাগে না? কখনো লাগে, কখনো লাগে না, তবে একা থাকাটা অনেক ভালো। কেমন? এই যে ধরুন, আপনি আপনার ফ্যামিলির সাথে থাকেন, তাদের কথা মতো আপনাকে চলতে হয়। তাদের কথার বাইরে আপনি চাইলে কোনো কিছু করতে পারেন না। আর আমাকে দেখুন, আমি আমার ইচ্ছে মতো সবকিছু করতে পারি। যখন যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পারি, যখন যেটা ইচ্ছে সেটা করতে পারি। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। দেখুন, আপনি আমার বাসায় এসেছেন, অথচ আমি আপনাকে খালি মুখে দাঁড় করিয়ে রেখেছি। আচ্ছা, কি খাবেন আপনি, চা নাকি কফি? আচ্ছা, আপনি চাও না? সেটা না হয় খেয়েই বলবেন। আপনি দাঁড়ান, আমি চা করে নিয়ে আসছি। এত বড় একটা ফ্ল্যাটে একটা মেয়ে একা থাকে, ওর কি কখনো ভয় লাগে না? চা। কি ব্যাপার, ভয় পেয়ে গেলেন? ভয় পাবো না? পিছন দিক থেকে যেভাবে চা বলে হুট করে বলে উঠলেন, তাতে তো ভয় পেয়ে যাওয়ার মতোই। তো একটা মানুষের সুন্দর করে হাসতে পারে। কিরে বাবা, বস। বাবা, কি ব্যাপার, তুই কি কোথাও বের হচ্ছিস? হ্যাঁ বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছিস? তাও আবার এত সকালে? এর আগে তো তোকে কখনো দেখিনি এত সকালে ঘুম থেকে উঠতে। আরে বাবা, আগে কখনো যেতে দেখোনি, এখন দেখো। আর মানুষ কি সবসময় এক থাকে? আরে বাবা, সব ঠিক আছে, তো যাচ্ছিসটা কোথায় সেটা বলবি তো। বাবা, আজকে না হয় ব্যাপারটা না বলি, অন্য কোনো দিন বলি। মানেটা কি? আমি কিন্তু তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আর আমি তোর বাবা না, কিন্তু আমি তোর বন্ধুর মতো। আচ্ছা বাবা, তুমি কখনো প্রেম করেছো? বোকা ছেলে, প্রেম তো সবার জীবনে আসে, আমার জীবনে এসেছিল। আর তোর মাকে তো প্রেম করেই বিয়ে করেছি। আচ্ছা, তুই হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? তুই কি প্রেমে পড়েছিস নাকি? বাবা,
তুমি প্রেম করতে পারলে আমি পারবো না কেন? কোথাও কি লেখা আছে যে প্রেম করা যাবে না? না, তা নেই তো। মেয়েটাকে সেটা তো বলবি। বাবা, তুমি যেটা ভাবছো তেমনটা না। প্রেমে এখনো পড়িনি, তবে প্রেমে পড়ার চেষ্টা করছি। বলিস কি, এখনো প্রেমে পড়তে পারিসনি? না বাবা। আচ্ছা বাবা, প্রেম করতে গেলে কি করতে হয়? এই যে তুই যেটা করছিস সেটাই করতে হয়। আমি যা করছি তাই মানে? আরে বোকা ছেলে, কারোর প্রেমে পড়তে হলে বা কাউকে প্রেমে ফেলতে হলে তাকে সময় দিতে হয়, তার ইচ্ছেগুলো পূর্ণ করতে হয়। আর শোন, সব সময় তার পাশে থাকতে হয়। তাহলেই প্রেম হয়ে যায়? সময় দিলে সব কিছু হয়ে যায়। এই যে তুই পড়াশোনা করছিস, বইকে সময় দিতে হয় না? হ্যাঁ, তা তো হয়ই। হ্যাঁ, যেহেতু পড়তে হলে বইকে সময় দিতে হয়, আর তুই যদি প্রেম করতে চাস তাহলে তাকে অবশ্যই সময় দিতে হবে। যদি সময় দিস তাহলে ঠিক প্রেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে আজকে যাই। তার মানে কি তুই প্রেম করছিস নাকি? না বাবা, এরকমটা ভাবার কিচ্ছু নেই। এখনো প্রেমে পড়িনি, তবে প্রেমে পড়ার চেষ্টা করছি। বাহ, সাবাস আমার ছেলেবেলে কথা। শোন, প্রেম করতে হলে একটু দেখে শুনে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে বাবা, তাহলে আমি যাই। যাবি? বাবা, আজ আর কথা হলো না, পরে বলবো। আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা, যাচ্ছিস না কোথায় সেটা বলে যাবি তো? বাবা, অন্য কোনো দিন। হ্যাঁ, আদর কোথায় যাচ্ছিস সেটা বলবি তো, বাবাকে বলবি না কোথায় যাচ্ছিস তুই। আরে আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি। বাইরে বলতে কোথায় যাচ্ছেন? কোনো নির্দিষ্ট জায়গা ঠিক করিনি। কি বলছেন? কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিছু ঠিক না করেই চলে যাচ্ছেন? হ্যাঁ, তবে মাঝে মাঝে এভাবে হারিয়ে যাওয়াটা ভালো। আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়। বাহ, নতুন অভিজ্ঞতা, ভালো লাগলো। তো আপনি কোথায় যাচ্ছেন? আমার মনে হলো যে আমি বাইরে থেকে একটু ঘুরে আসি, এই জন্য বের হলাম আর কি। ও, তো দাঁড়িয়ে আছেন কেন? রিক্সার জন্য। এই রিক্সা, এদিকে আসুন। যান, উঠুন। না না না, আপনি যান। আপনি তো কষ্ট করে রিক্সাকে ডাকলেন, আমি পরে রিক্সায় চলে আসবো। শুনুন, আপনি আমার আগে বেরিয়েছেন, আর রিক্সাটা আপনার প্রাপ্য, এই জন্য আপনাকে দিচ্ছি। যান। যে আগে ডাক দেয় রিক্সা তার প্রাপ্য। আপনি যান। আপনি একজন মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের আগে যাওয়াই ভালো। যান, উঠুন। আচ্ছা চলুন, আমরা দুইজন এই রিক্সায় ভাগাভাগি করে যাই। এটা একটা ভালো আইডিয়া, যাওয়াই যায়। চলুন। উঠুন। যান। কোথায় নামবো? জানি না, মানে? মানে আমার যেখানে নামতে ইচ্ছা হবে আমি সেখানেই নামবো। আর আপনি? আপনি যেখানে নামতে বলবেন। তাহলে একটা কাজ করুন, আজকে আমাদের নামারই দরকার নেই, আমরা আজকে রিক্সায় ঘুরি। সত্যি? কেন, কোনো ডাউট আছে নাকি? থাকতেই পারে। কি ব্যাপার, কথা বলছেন না যে? জানেন, এই জায়গাটা না আমার খুব প্রিয়। যখন আমার মন খারাপ থাকে তখন আমি এখানে এসে সময় কাটাই, আর আমার মন খারাপ ভালো হয়ে যায়। আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার সাথে ফ্লার্ট করছেন? মানে? মানে আমি যেটাকে সুন্দর বলছি আপনিও সেটাকে সুন্দর বলছেন, আমি যেটাকে পছন্দ করছি আপনিও সেটাকে পছন্দ করছেন। বিষয়টা একটু কেমন না? আপনি ভুল ভাবছেন, আমি একদমই আপনার সাথে ফ্লার্ট করছি না। আপনি যেটাকে পছন্দ করেন, আপনার পছন্দের তারিফ করছি। বুঝতে পেরেছি। বুঝলেই ভালো। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড নেই? না। আপনার? আমারও নেই। তাহলে তো ভালোই হলো। যেমন? আপনাকে বা আমাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকলো না। আপনার তো বাবা আছে। হ্যাঁ, তো আপনার বাবা যদি জানতে পারে যে আপনি আমার সাথে মিশছেন তাহলে আপনাকে কিছু বলবে না? না। কেন?
কারণ আমার বাবা আমার বন্ধুর মতো, বলতে পারেন আমার বেস্ট ফ্রেন্ড আমার বাবা। আমি প্রায় সময় এই জায়গাটাতে আসি যখন আমি বোর ফিল করি। তার মানে আমিও যদি কখনো বোরিং ফিল করি আর এই জায়গাটাতে আসি, আমারও কি মন ভালো হয়ে যাবে? আমি 100তে 100। থ্যাংক ইউ এত সুন্দর একটা জায়গায় আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি রে, তোর কি হয়েছে বলতো? তুই ফোন করস না, তোর সাথে কথা হয় না, তুই দেখাও করস না। আচ্ছা, কারণ কি বলতো? আর এখন কারণ নেই, এমনি। না 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 না, এমনি বললে তো হবে না। তুই তো ফোন না দিয়ে থাকার মতন ছেলে না। দোস্ত, কাহিনীটা কিন্তু সত্যি করে বলতো আমারে। বিশ্বাস কর, কোনো কাহিনী নেই। আমার কেন যেন মনে হলো কয়েকটা দিন একা থাকা প্রয়োজন, সেজন্য একা থাকছি, একা ঘুরছি, কাউকে ফোন দিচ্ছি না। এইটা কোনো কারণ হইল? আচ্ছা বাদ দে তো, অনেকদিন পরে এসেছিস, বল কি খাবি? চা নাকি কফি? আচ্ছা ঠিক আছে, দা দুটা কফি নিয়ে আয়। দুই বন্ধু মিলে আসবে। ঠিক আছে বস, আমি আসছি। কি রে, তুই এই কনকন শীতের মধ্যে তো ঘামছিস কেন? না কিছু না, এমনি। আচ্ছা নে, কফি নে, খা। বস। আচ্ছা দোস্ত, আঙ্কেল কোথায়? বাবা ব্যবসার কাজে দেশে বাইরে গেছে। তুই কি বাসায় একা? হ্যাঁ। তোর ভয় করে না? ভয় কেন লাগবে? এটা তো আমার বাসা। তাছাড়া এমনও তো না যে আমি এই বাসায় নতুন থাকি, এই বাসাতে আমি অনেকদিন ধরে আছি। আর আমার বাসায় তো কোনো ভূত থাকে না যে ভয় লাগবে। আমার প্রিয় ভর্তি আছে। কিছু বললি? না দোস্ত, কিছু বলি নাই। যা শোন না, আমার নাচকে দায়িত্ব বুঝছিস, হাতে অনেক কাজ। তুমি এমাত্র নেই, এখন চলে যাবে? দোস্ত, কিছু করার নাই, যাইতে হবে। ঠিক আছে, যা, সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, তুই তাকে যা, দেখা হবে পরে। ওকে। আমি এখানে কেন? আমারও তো একই প্রশ্ন। কে আপনি? আর আপনি আমার বাসায় কিভাবে ঢুকেন? আর খুশি বা কেন হারালেন? না মানে
আমি আমার বন্ধুর বাসা থেকে বেরোয়েছিলাম, তো হঠাৎ করে দরজাটা খোলা দেখলাম। খোলা দেখতে আমি ভাবলাম বাসার বাড়িওয়ালাকে ডাকি, ডেকে বলি দরজাটা আটকাইতে। দিনকাল তো ভালো না, চোর ঢুকে গেলে কি অবস্থা হবে। কিন্তু আমি ঢুকতে যে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। তারপরে কি হয়েছে আমি জানি না। বুঝতে পেরেছি। কি কি বুঝতে পেরেছেন? কিছু না। আপনি কি এখন যাবেন নাকি আর একটু রেস্ট করবেন? আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ। আপনার ভাই বোন মা বাবা কেউ থাকে না? না। আচ্ছা, আপনার এখানে একা থাকতে কোনো অসুবিধা হয় না? অসুবিধা? অসুবিধা কেন হবে? আপনার ভয় লাগে না? না। কি বলেন, আপনি তো দেখতেছি অনেক সাহসী। এটা আমার ঘর, আমার ঘরে তো আমি সাহসী হব, তাই না? তা ঠিক আছে, কিন্তু তারপরেও না আপনার এখানে একা থাকাটা একদম ঠিক হচ্ছে না। আচ্ছা, তবে আপনার রুমটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো। আপনি কি এই বাসায় নতুন উঠেছেন? এর আগে তো কখনো এই বাসায় কাউকে ভাড়া থাকতে দেখিনি। ঠিক ধরেছেন। এই ফ্ল্যাটটাতে আমি নতুন উঠেছি, আর এই বাসাটা আমার খুব পছন্দের, তাই আমি এই ফ্ল্যাটে একাই থাকি। আপনিও না খুব সুন্দর। এর আগে আপনার মতো কিন্তু সুন্দর মেয়ে না খুব কম দেখেছে। কি ফ্ল্যাট করা হচ্ছে আমার সাথে? আমি কিন্তু আপনাকে হেল্প করেছি, আপনাকে সেবা যত্ন করে সুস্থ করেছি। আরে না, আমি ফ্ল্যাট কেন করব? ফ্ল্যাট করতেছি না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আর তাছাড়া আমার গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, তাই বুঝি? জি না, তো আপনার গার্লফ্রেন্ডের নাম কি? মায়া। মায়া? মজা করছেন আমার সাথে? মজা? আরে না, মজা কেন করবো? কারণ আমার নাম মায়া, তাই। কি বলছেন আপনি? আপনার নামও মায়া? ইয়েস মিস্টার। কি অদ্ভুত ব্যাপার, দেখেন তো, আমার গার্লফ্রেন্ডের নামও মায়া। থাক, কষ্ট করে আর বিশ্বাস করতে হবে না। তো এখন কেমন লাগছে আপনার? বেটার, আগের থেকে অনেক বেটার। এখন কি যাবেন নাকি রাতের খাবারটা খেয়ে একেবারে যাবেন? আর না না, আমার আপু অনেক চিন্তা করতেছে। আমি সেই সকালবেলা বের হয়েছি। ঠিক আছে, আসুন তাহলে। জি হ্যাঁ। He kisses me, then plus always and heads to the table. বাবা কোথায় যাচ্ছিস? বাবা, আমি একটু বাইরে যাব, পড়তে পড়তে বোর লাগছে তো, এই জন্য একটু বাইরে যাব। কি বলছিস? বাইরে যাবি সে ভালো কথা, এতদিন পরে দেশে আসলাম, আর একটু কথা বলি, না হয় টিভি দেখি। বাবা, তোমাকে আজকে সময় দিব না, অন্যদিন সময় দিব। এত রাতে কোথায় যাচ্ছিস? আর এতদিন পর আমি দেশে ফিরলাম, বাবা একটু সময় দে, আর একটু কথাটা তো বলি, না হয় টিভি দেখি। না বাবা, টিভি দেখার মুড নেই, আর তোমাকে একটু পরে সময় দিচ্ছি। আচ্ছা বাবা, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুই যা বলছিস সবই তো শুনতে পাচ্ছি। মানে কি, কিছুই শুনতে পাচ্ছ না? কি বলিস, পাগল হয়ে গেলি নাকি? তুই যা যা বলছিস সবই তো আমি শুনতে পাচ্ছি। না না বাবা, আমাদের দুজনের বাইরে কারো কথা শুনতে পাচ্ছ? কি করে শুনবো? আমাদের দুজনের মাঝখানে অন্য কেউ কি আছে যে তার কথা শুনবো? কি যে উল্টা পাল্টা কথা তুই বলিস, তোরে নিয়ে আর পারি না। না না বাবা, আসলে মনে হয় পড়তে পড়তে আমি কানে ডাবল শোনা শুরু করেছি। তাহলে তুমি বসো, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। আর ছাদে যাবি? এত রাতে ছাদে যাবি কেন? এমনি বাবা, মন চাচ্ছে একটু ঘুরে আসি ছাদ থেকে। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসবো, সময় নেবো না। আচ্ছা,
যা, বোকা ছেলে। কে? আরে মায়া, তুমি এত রাতে এখানে কেন? ভালো লাগছিল না, তাই একটু ছাদে এলাম। কিন্তু তুমি এখানে কেন? না মানে এমনি, আমি পড়ার টেবিলে বসেছিলাম, পড়তে বসে অনেক বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আর ছাদে এসে দেখলাম কেউ একজন কাঁদছে, দাঁড়িয়ে আছে, আর ডাকতেই দেখলাম যে তুমি। আমার নাম কি জানো তো? হ্যাঁ, মায়া। তুমি কিন্তু আমার মায়ের পড়ে গেছো। আমি হাসলে বা কাঁদলে তুমি কিন্তু ঠিকই বুঝতে পারো। তুমি মিথ্যা বললে কি হবে? আমি জানি তুমি আমাকেই খুঁজছো। মানে? মানে এই যে আমি একটু কষ্ট পেয়েছি বলেই তুমি আমার কাছে ছুটে চলে এসেছো। না মানে আমি শুনলাম কেউ একজন হাসছে আবার কাঁদছে, আর এটা আমার কানে গেল, আর সেজন্য আমি বাইরে বেরিয়ে এলাম। জানো, আমি একটু কষ্ট পেলে কখনো হাসি, আবার কখনো কাঁদি, আর তাতেই আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। কি এমন কষ্ট তোমার, যেটা কাউকে বলতে পারো না, কার সাথে শেয়ার করতে পারো না, যার কারণে কখনো তোমাকে কাঁদতে হয়, কখনো তোমাকে হাসতে হয়? আর তাছাড়া তোমাকে দেখলে তো তেমন মনেও হয় না। মানুষের জীবনে এমন কিছু দুঃখ কষ্ট থাকে যা কখনো কাউকে বলাও যায় না, সহ্য করাও যায় না। একটা জিনিস কি জানো, তুমি তোমার দুঃখ কষ্ট এগুলো যদি কারোর সাথে শেয়ার করতে পারো, তাহলে তোমার কষ্ট অনেকটা হালকা হয়ে যাবে। তাই বুঝি? হ্যাঁ তাই। তাহলে আমি কার সাথে শেয়ার করবো বলো তো? কেন আমার সাথে? আমাকে তুমি বন্ধু ভাবো না? ভাবি তো। তাহলে আমার সাথে শেয়ার করবা। ওই যে বললাম, কিছু দুঃখ কষ্ট কাউকেই বলা যায় না, আমারটাও সেম। তো তার মানে আমাকে বন্ধু মনে হয় না? হয়তো হয় বলেই তো তোমাকে আমি দেখেছি, আর আমি দেখেছি বলেই তো তুমি আমার পাশে। তুমি কষ্ট পেলে আমি বুঝলাম কিভাবে? এটাই মায়া, আর এটাই মায়ার টান। আচ্ছা হয়েছে, চলো এবার বাসায় যাই। বাবাকে শর্ট টাইমের কথা বলে বাইরে এসেছি, বাবা ওর ডাকাডাকি করবে। চলো তো। ঠিক আছে, চলুন। আসো। বাবা, তুমি এখনো ঘুমাওনি? কি করে ঘুমাবো বল? আর এত রাত্রে পর্যন্ত তুই কোথায় ছিলি বলতো? বাবা আমি একটু বাইরে গিয়েছিলাম। এত রাত্রে বাইরে ঘুরতে গিয়েছিলি? আচ্ছা, তোর লেখাপড়া কেমন চলছে? আমার লেখাপড়া খুব ভালোই চলছে, তবে তুমি আমাকে ভুলেই গেছো। আমি যে তোমার ছেলে সেটা তোমার মাথায় নেই। তুমি সারাদিন শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে আছো। কি বলিস বাবা, তুই আমার একমাত্র ছেলে, আমি যা কিছু করছি সব তো তোর জন্যই করছি। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলো তো, আমি কি তোমার কাছে এত টাকা পয়সা চেয়েছি? আমি তোমার কাছে টাকা পয়সা চাইনি বাবা, আমি তোমার কাছে চেয়েছি আমার বাবার আদর যত্ন আর ভালোবাসা। তোর এই বাবা তোকে এত বেশি ভালোবাসে বলেই কষ্ট করছে, যেন তোকে কোনো কষ্ট পেতে না হয়। আর কেন জানিস? কেন? কারণ আমি একটা গরিব ঘরের সন্তান ছিলাম। আমার বাবা আমার জন্য কিছুই রেখে যেতে পারেনি। আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। আমি চাই না আমার সন্তান কোনো কষ্ট করুক, তাই তো শুধু তোকে ভালো রাখার জন্য আমি এত পরিশ্রম করছি। তাই বলে এত কষ্ট করতে হবে? রাত নাই দিন নাই, শুধু কাজ আর কাজ। বাবা, আমার না এত টাকার দরকার নেই, আমার শুধু আমার বাবাকে চাই, আমার বাবার ভালোবাসা চাই। মা মরে যাওয়ার পরে আমার বাবা বলো, মা বলো, ভাই বলো, বোন বলো, সবই তো তুমি। তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি যদি সারা জীবন এই ব্যবসা বাণিজ্য নিয়ে থাকো, আমি কাকে নিয়ে থাকবো বলো বাবা? হবে, সব হবে। আগে তোর লেখাপড়া শেষ হোক, তারপর তোর কাঁধে দায়িত্ব তুলে দিয়ে আমি বিশ্রামে চলে যাব। বাবা অনেক রাত হয়েছে, চলো রাতের খাবারটা শেষ করি। রাতের খাবার শেষ করার পরে বাকি গল্প হবে।
এতক্ষণ পর ঠিক আছে চল চলো। কে আবার এত সকালে আসলো? আরে সকাল তুমি, আর তাও এত সকাল সকাল এসছো? কি বলছেন আমি? এত সকাল এখন? আরে সকাল না, এখন কটা বাজে? আজকে 10:15 বাজে আর আপনি বলতেছেন এত সকাল। অবশ্য আপনাদের জন্য সকালই হবে, আপনি তো কোটিপতি। তুমি যে কি বলো না, আমি একটু বের হচ্ছিলাম বুঝছো, আর এই তো তুমি চলে আসো। তো আঙ্কেল আদর উঠেছে? না না, ও ওঠেনি। গতকালকে আমি বিদেশ থেকে এসেছি, আর বাপ ছেলে দুজনে মিলে অনেক রাত্রি পর্যন্ত আড্ডা মেরেছি। ও এখনো ঘুমোচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা কি যাবো হোটেলে? আচ্ছা ঠিক আছে, যাও, আমি একটু বের হচ্ছি। হ্যাঁ, যাওয়ার সময় টিকিট লাগিয়ে দিতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। ওকে ওকে। এই বেটা ওঠ। কে? চোখ খুলে দেখ কে, আমি সকাল। আরে সকাল, তুই এত সকালে কেন? তো সকাল উঠে দেখ তো কয়টা বাজে? সকাল 10টা বাজে। কি হয়েছে? তুই কি সব ভুলে গেছিস? আচ্ছা বলতো তোর আর আমার কোথায় যাওয়ার কথা ছিল আজকে? যেখানে যাওয়ার কথা থাক না কেন, আজ আর আমি কোথাও বের হচ্ছি না। আজকে আমি আর বাবা মিলে আড্ডা মারবো। তুই আজও কথা রাখবি না? না, রাখবো না। তুই যে আসলে একটা মৃত্যু। শোন, বাবার জন্য না দু একটা মিথ্যা কথা বললে কোনো সমস্যা নেই। ঠিক আছে তুই থাক, তুই পরে পরে ঘুমা, আমি গেলাম। আরে নাস্তাটা করে যা। তোর নাস্তা তুই কর। পাগল একটা। আমি পাগল, কিন্তু তোর মতো মৃত্যু না। থাক তুই, আমি গেলাম। সকাল, আরে আপনি কোথায় গিয়েছিলেন? এই তো একটু বাইরে গিয়েছিলাম, কিন্তু আপনি এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? কোথায় আছো? বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। তো কেন আর কোথায় এসেছিলেন? এই যে ডাটা দেখতেছেন না, এটাতে আমার বন্ধু তার বাবা থাকে। আমি আসছিলাম ওর সাথে আজকে বাইরে যাওয়ার কথা ছিল এর জন্য, কিন্তু যখন বাসায় আসলাম তখন উনি বললেন ওর আমাকে আজকে বাইরে যেতে ইচ্ছা করতেছে না। তো কি করবো, বাধ্য হয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনি কোথাও দিকে আসেন? কোথাও না, একটু বাইরে গিয়েছিলাম। তো কি এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভিতরে গিয়ে কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, চলুন ভিতরে যেয়ে কথা বলি। আমারও তাই মনে হয়, ভিতরে গিয়ে কথা বললেই ভালো হবে। সেটাই, চলুন। আপনি বসুন, আমি চা করে নিয়ে আসি। শিওর। কি ব্যাপার সকাল, তুমি এগুলো ঘামছো কেন আর চিল্লাচ্ছ কেন? না না, কিছু না। না, চা খাও। আমি কেন আসি? এখনই চলে যাবে? বসো, আর কিছুক্ষণ আমরা গল্প করি। না না, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আজকে আমি আসি, অন্যদিন আসবো, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। এই যে শুনছেন, এই যে শুনছেন,
হ্যালো, শুনছেন? আপনার শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আঁচলটা তুলুন। আরে মায়া, আপনি? আমি কত দূর থেকে দৌড়িয়ে আসলাম, আপনার শাড়িটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আপনি দেখবেন না? এত দূর থেকে দৌড়ে আসতে অনেক কষ্ট হয়ে গেছে। আমি তো ইচ্ছে করেই তোকে দূর করিয়েছি। কিছু বলছেন না যে? কোনো সমস্যা? না, মানে আমি তো হাঁটতে বের হয়েছিলাম, শাড়িটা যে নিচে পড়ে আছে আমি খেয়ালই করিনি। কি বলছেন? আপনিও হাঁটতে বের হন? কেন? আপনি হাঁটতে পারলে আমি কি হাঁটতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। আসলে আপনি যে হাঁটতে বের হন সেটা আমি জানতাম না। যদি আমি জানতাম যে আপনি হাঁটতে বের হন, তাহলে আমি আপনার সাথে হাঁটতে বের হতাম। তাই? জি। আপনি কি প্রতিদিন হাঁটতে বের হন? না, মাঝে মাঝে, যখন আমার ইচ্ছে করে। আর আপনি? আহ আমি প্রায় বের হই, তবে যেদিন একটু লেট করে ঘুমাই সেদিন আর হাঁটতে বের হই না। আচ্ছা। সাদা শাড়িতে কিন্তু আপনাকে বেশ ভালোই লাগছে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? শাড়ি পরে যে কোনো মেয়ে হাঁটতে বের হয় সেটাই ফার্স্ট টাইম দেখলাম। তাই বুঝি? এখন থেকে না হয় মাঝে মাঝেই দেখবেন। খারাপ হয় না, একদম ডিফারেন্ট। তবে না, দারুণ একটা মায়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবেন নাকি হাঁটবেন? দেখুন না, আপনার সাথে কথা বলতে বলতে হাঁটার কথাই ভুলে গিয়েছি। হয়েছে, থাক, আর ভুলতে হবে না। চলুন এবার আমরা হাঁটি। ঠিক আছে, চলুন। কি ব্যাপার, আপনি একা এখানে বসে আছেন? মানে আমার প্রিয় মানুষটার কথা খুব মনে পড়ছে, তাই। কে সেই প্রিয়জন? কতজনই তো হতে পারে। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? না, তবে ভালোবাসার চেষ্টা করছি। সে কে? এটা এখন না হয় নাই বললাম, যখন হবে তখন না হয় বলবো। আচ্ছা, ভালোবাসাগুলো এমন হয় কেন? কেমন? না পাওয়ার বেদনায় আমাদের অতৃপ্ত আত্মাগুলো কখনো হা হা করে হাসে, কখনো কাঁদে। না পাওয়ার বেদনা আমাদের বেঁচে থাকাকে কঠিন করে তোলে। সারাক্ষণ শুধু তার কথাই মনে পড়ে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক বড় একটা ছ্যাঁকা খেয়েছেন, আর আপনি সেই ছ্যাঁকা খেয়ে আত্মা হয়ে আমাদের মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে ছ্যাঁকা দিল কি শুনি? আমি আজ আপনার গল্পটা শুনতে চাই। আপনি ভুল ভাবছেন। আমরা কি শুধু ভালোবেসেই ছাকা খাই? ভালোবাসলেই কি কেবল মানুষের কষ্ট হয়? না, এমনটা না। তাহলে আপনি সবসময় মন মারা হয়ে থাকেন কেন? মানুষের ভালোবাসার বাইরেও অন্য একটা জগৎ থাকে, যে জগতে আমরা সবাই একত্রে বসবাস করি, আর সেটা হলো সমাজ। আসলে সমাজ থেকে আমরা নানান রকমের কষ্ট পেয়ে থাকি, যেটা আমরা একদমই আশা করি না। আপনি ঠিক বলেছেন। আসলে আমাদের সমাজটা না আজব। জানেন, আমরা যা চাই তা কখনোই পাই না, যেটা চাই না সেটা সবসময় পাই। বাদ দিন এসব কথা। আপনি যাকে ভালোবাসেন, বলুন মেয়েটাকে। আপনাকে বললাম না, এখনো তাকে বলা হয়নি, তবে তাকে অবজারভেশনে রেখেছি। যদি কখনো সময় হয় তাহলে তাকে প্রপোজ করব। মেয়েটা দেখতে কেমন? মেয়েটা দেখতে আপনার মতো। মজা করছেন আমার সাথে? না, সত্যি। আচ্ছা, তাহলে তো খুব মিষ্টি হবে। আপনার মতো মিষ্টি মেয়ে আমি খুব কম দেখেছি। আপনার মতো কোনো মিষ্টি মেয়েকে পেলে জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে। আর যদি সে শুধু মায়া হয়? মানে? মানে মায়াকে শুধু অনুভবই করা যায়, তাকে কোনোদিনও ধরাও যায় না, ছোঁয়াও যায় না। মায়া তো মায়াই। আমার মায়া কখনো এমন হবে না। আর যদি হয়? আমার মায়া এমন হলে আমি নিজেও মরে যাব। আমি হয়তো বেঁচে থাকতে পারবো না। তাই? তাহলে মায়াকে ভালো না বাসলেই ভালো। আমার মায়া হবে আমার মতো,
কারণ আমি যে তাকে ভালোবেসে ফেলেছি ধীরে ধীরে। আমি তাকে যতই দেখি ততই ভালো লাগে। আমার মনে হচ্ছে মায়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। মায়ের জন্য না হয় পাগলই হলাম। মায়া, তুমি এত রাতে আমার রুমে চলে এসেছো? আর তুমি ঢুকলে কিভাবে? তোমাকে কেউ দেখেনি? কেন, আমি কি তোমার রুমে আসতে পারি না? অবশ্যই পারো, কিন্তু তুমি ঢুকলে কিভাবে? আমার কেন যেন মনে হলো তুমি আমাকে খুব মিস করছো, তাই তো চলে এলাম। তুমি একদম ঠিক ধরেছো, আমি তোমাকে খুব মিস করছিলাম। এই জন্যই তো আমি চলে এলাম। আর আমি এটাও বুঝতে পারছি তুমি আমাকে কিছু একটা বলতে চাও। আচ্ছা, তুমি কিভাবে বুঝলে? তুমি যা ভাবো আমি তা শুনতে পাই। তাই? হুম, আচ্ছা বলো তো, আমি এখন ঠিক কি ভাবছি? তুমি ভাবছো কাল সকালে তুমি আমাকে প্রপোজ করবে, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, আর সেটা কাল সকালে সোজাসুজি আমাকে বলে দেবে। একদম ঠিক ধরেছো। আচ্ছা তুমি বুঝলে কিভাবে? বুঝলি, বললাম না, আমি মায়া, তুমি যা ভাবো আমি তা শুনতে পাই। জানো ম্যাম, যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন তোমাকে আমার অনেক ভালো লেগে যায়। কেন? কারণ আমি তোমাকে যতই দেখছি ততই ভালোবেসে ফেলছি। বুঝলাম, তো এখন কি করবে? জানো মায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই? হ্যাঁ। তাহলে আসো, আমাকে একটা হাত করো। সত্যি? মিথ্যে বলছি মনে হয়। আসো, 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 আসো। মায়া, মায়া, মায়া। আদর, হ্যাঁ, বাবা। কিরে বাবা, এত সুন্দর ফুল নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? বাবা, আমি না একটু বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, বন্ধুদের সাথে দেখা করতে যাবে? তাও আবার এত সুন্দর সেজে গুজে, আবার হাতে ফুল নিয়ে? বাবা, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। বাবা, আমি কি একটা দিন সাজুগুজু করতে পারবো না তোমার জন্য? আর আমার হাতে কি ফুল থাকতে পারে না? না, তা পারবে না কেন? অবশ্যই পারবে। তোর বয়সে কিন্তু আমি অনেক সেজে গুজে থাকতাম, সেটা মেয়ে পটানোর জন্য। আচ্ছা, তাতে তোর ধান্দাটা কি বলতো? বাবা, তুমি না এখনো বাচ্চাই রয়ে গেলে। সব বুঝি। তার মেয়েটাকে বলতো দেখি। বাবা, তা মেয়েটা কি মনের কথা বলা শেষ হয়েছে, না কিছু বাকি আছে? না বাবা, আজ বলবো বলেই তো সেজে গুজে বের হলাম, আর এই ফুলগুলো নিলাম। ঠিক আছে বাবা, সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে বাবা, আসি। ওকে। পাগল ছেলে আমার, কি যে করবে আল্লাহই জানে।
ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। কতদিন হয়ে গেল। কিরে বাবা, এত তাড়াতাড়ি চলে এলি যে? জানো বাবা, আমি ওর বাসায় গিয়েছিলাম। ওর বাসায় গিয়ে দেখলাম যে ওর বাসায় তালা লাগানো। ওর ফোনে ফোন দিলাম, ফোনটাও বন্ধ। আমি না কিছুই বুঝতে পারছি না বাবা। আরে বাবা, হয়তো কোনো কাজে গেছে, পরে আসবে। তুমি আবার ফোনে ট্রাই করলে অবশ্যই পেয়ে যাবে, টেনশন করার কিছু নেই। বাবা তাই বলে আজকে? কি করবা বাবা, এখানে ভালোবাসা বন্দি, বুঝলা? বাবা তুমি না। মায়া, মায়া, মায়া কোথায় তুমি? মায়া কোথায় তুমি? মায়া দাঁড়ান, দাঁড়ান। সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, যাবে এখানে। সবুজ ভাই, তিনের বি ফ্ল্যাটে একটা মেয়ে ছিল। ওই মেয়েটা কোথায়? ওকে 3-4 দিন যাবত আমি খুঁজে পাচ্ছি না। ও কোথায় বলতে পারেন? আপনি কোন ফ্ল্যাটের কথা বলছেন? কেন, ওই যে 3-এর বি। কি বলছেন? এই ফ্ল্যাটটা তো 7 থেকে 8 বছর আগেই তালা দেয়া। মানে কি বলছেন এইসব? আমি ঠিকই বলছি, আপনারা হয়তো জানেন না। আজ থেকে 7-8 বছর আগে এই ফ্ল্যাটে একটি মেয়ে সুইসাইড করে। ঠিক তখন থেকে এই ফ্ল্যাটের ভাড়াটিয়া চলে যায়। তারপর থেকে যারা আসে 3 থেকে 4 দিনের বেশি কেউ থাকতে পারে না। তার জন্যই বাড়িওয়ালা এই ফ্ল্যাটটা ভাড়া দেয় না, তালা ঝুলিয়ে রেখেছে। যদিও ওই কথাটা কাউকে বলা নিষেধ, আমি প্রথম আপনাদেরকে বললাম। আর ম্যাডস, আমি 3 থেকে 4 দিন আগে ওই ফ্ল্যাটে গিয়েছি। কি বলেন ভাইজান? আমি প্রতিদিন 3 থেকে 4 বার ওই ফ্ল্যাটের সামনে দিয়ে আসা যা করি। ওই ফ্ল্যাটটা তালা দেয়া আছে। সবুজ ভাই, কি সব বলছেন আপনি? আমি ঠিকই বলেছি। আমি যতদূর শুনেছি সেখানে একটা মেয়ে ছিল, আর ওই মেয়েটার নাম হলো মায়া। মানে মায়া? আমি তো এতদিন মায়ার সাথে ওই ফ্ল্যাটে গিয়েছি, মায়ের সাথে ঘুরেছি। ভাইজান, আমি বুঝতে পেরেছি। আপনারা একটা কাজ করেন। কি? এই বাসাটা ছেড়ে চলে যান। না, আমি মায়াকে খুঁজে বের করবই। ভাইজান, আপনি ভুল করছেন। এটা মায়া না, এটা একটা ভয়ঙ্কর মায়া। তার চেয়ে ভালো আপনি এই বাসাটা ছেড়ে চলে যান। না, আমি মায়াকে খুঁজে বের করবই। বুঝতে পেরেছি, আপনার হাতে আর খুব বেশি দিন সময় নয়।